ঘড়িতে তখন সকাল ৯টা ১০ মিনিট। অফিসের ব্যস্ততা, রাস্তায় তখন গাড়ির সশব্দ স্রোত। একটা সিগন্যালে থামল কবিতার গাড়ি। পাশে কাঁচের বাইরে এক উস্কো খুস্কো মলিন মুখ। কাঁচটা নামালো কবিতা। ছোট্ট হাতে একগোছা ফুল উঠে এলো গাড়ির জানালায়। ফুল নেবে? অস্ফুট কণ্ঠ। কবিতা জিজ্ঞেস করলো, তোর নাম কি? উত্তর এলো, ফুল নেবে? কবিতা মাঝবয়সী, চাকুরিরতা, তা সত্ত্বেও মাতৃত্ব সৌভাগ্য বঞ্চিতা। সে যতই জিজ্ঞাসা করে, কোথায় থাকিস, যাবি আমার সাথে? উত্তর আসে, ফুল নেবে? নেব নেব, সব ফুলই নেব, এই নে, বলে একটা ৫০০ টাকার নোট বের করে দিল। ছেলেটা চমকে উঠল, বলল, না না, এ তো অনেক টাকা, এত ফুল নেই আমার কাছে, খুচরোও নেই, বলেই নিমেষে পাশে গাড়ির দিকে সে চলে গেল। কবিতা গাড়িটাকে এক পাশে দাঁড় করাতে বলে নেমে পড়ল। এইটুকু সময়ের মধ্যে ছোট্ট ছেলেটি বড্ড আকৃষ্ট করে ফেলেছে তাকে। দেখল ছেলেটি ২-৪টে গাড়ি থেকে যেটুকু খুচরো পাচ্ছে পাশেই রাস্তার অন্য প্রান্তে গিয়ে সে রেখে আসছে। সেখানে একটা চটের ওপরে বসা এক অন্ধ নারী ও এক অন্ধ পুরুষকে সে দেখতে পেল। কবিতা বুঝল, যাকে সে ছোট্ট ভেবেছিল সে মোটেও আর ছোট্ট নয়। সংসারের ভারে সে আর ছোট্ট নেই। একবার বড় হয়ে গেলে কি আর ছোট হওয়া যায়? তাই নামধাম বা অন্য কোনো প্রশ্ন তার কাছে এত অপ্রাসঙ্গিক। ক্ষুধা পেটে ফুলের গন্ধ অসহ্য লাগে, বাহুল্য মনে হয়। দারিদ্র্যে ফুলের পেলব স্পর্শের অনুভূতি বড্ড জ্বালাময়। ফুল, সে তো ছোট্ট ছেলেটির কাছে ক্ষুধা নিবৃত্তির আধার। তার চোখে ফুলের গন্ধে শুধু এক মুঠো ভাতের সুবাস। শৈশব তাকে শিখিয়েছে ভালো থাকার অর্থ শুধুমাত্র স্বার্থেই নিহিত নয়, স্বজন সঙ্গে বাঁচার লড়াইতে মিশে রয়েছে। আর্তের চেয়ে আত্মীয়ের দায় অনেক বড়, অনেক কঠোর। হারতেও দেয় না, হারাতেও পারা যায় না। কবিতা তার টাকাটা ব্যাগে ভরে ফেলল। এই ব্যাপারে একটি ছোট্ট ছেলে তাকে চরম শিক্ষা দিয়ে গেল। অর্থের বাহুল্যেও অপূর্ণ মাতৃত্ব যে কত অমূল্য আরও একবার উপলব্ধি করল সে। জীবন পথে তো আমাদের চলতেই হয়। কখনো ক্ষণিকের সিগন্যালে লাল, আবার সবুজ হলেই আমাদের চলতে হয়।